কোরআন সুন্নাহর আলো, নারে তাকবীর। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। ভয় পাইলে আওয়াজ দেয় কেউ? যারা ভয় পায় না তাদের কণ্ঠের আওয়াজ থাকে জোরে, ঠিক কিনা? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? কোথা থেকে কোন ভিনদেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসল জুড়ে মীর জাফরের বেশে। আপনাদের এই সাইডগুলোতে একটু বেশি শকুনের আনাগোনা। কেন বললাম? এই উত্তরবঙ্গের সরল প্রাণ মুসলমানদের সরলতাকে পুঁজি করে একদল বেঈমানরা মুসলমানদেরকে ইসলাম বিদ্বেষী অন্য ধর্মের বানানোর চক্রান্তে লেগে আছে। ঠিক কিনা বলে? এরা এদেশের কোনদিন বন্ধ হতে পারে না। মুসলমানের দুশমন, এদেশের দুশমন, সরকারের দুশমন। ঠিক কিনা আওয়াজ দেয়া বলে? কোথা থেকে কোন ভিনদেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসল জুড়ে মীর জাফরের বেশে। ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়, ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। ভয় করব কাকে? আওয়াজটা দিয়ে আল্লাহু আকবার। যারা হাত আছেন, যাদের দুইটা হাত আছে, আলহামদুলিল্লাহ, আবার একটু উঠে আল্লাহকে দেখান। আল্লাহ তুমি এই হাতগুলোকে ইসলামের জন্য কবুল করো। আল্লাহ এই হাতগুলোকে গাজা ইয়াবা থেকে হেফাজত করো। আল্লাহ এই হাতগুলোকে কোরআন শরীফ ধরার মতো, স্পর্শ করার মতো কবুল করো। জোরে বলেন আমিন। যাদের যে দুইটা হাত উঠিয়েছেন, আমাদের কমিটির মাদ্রাসার লোকের আপনাদের কাছে যাবে, হাত দুইটা পকেটে দিয়ে 2 টাকা 5 টাকা হোক, যা হোক, বাস বরকতান স্বরূপ এই মাদ্রাসার জন্য দান করবেন। যাদের যাদের আছে ইনশাআল্লাহ পকেটে ঢুকান, যতটুকু সম্ভব হয়, 10 টাকা হোক, 20 টাকা হোক, আমার কমিটির ভাইরা চলে যাবে সংক্ষেপ সময়ে, তারপরে ইনশাআল্লাহ বয়ানে ঢুকবো। কারণ আপনারা লাস্টে করতে গেলে অনেকে উঠাউঠি শুরু করে, মোনাজাতও ধরার টাইম নাই। এই জন্য শুরুতেই দিচ্ছি, যার যতটুকু সামর্থ্য হয় ততটুকু দান করবেন, বাস কোনো জোরাজোরি নাই। আজকের প্রথম দিন মাহফিল আমরা বলেছিলাম 12টার উপরে করা দরকার নাই, এরপরেও 12টার উপরেই বাঁচবে। এরপরে আপনাদেরকে বেশি কষ্ট দেব না, কারণ আজকে যারা আসছেন এরা আগামীকালও আসবেন। কারণ আগামীকাল আপনাদের এই মাহফিলে বড় বড় 2 জন আলোচক আছে। আলহামদুলিল্লাহ, হেদায়েতুল্লাহ আজাদি সাহেব আছেন, হাফিজুর রহমান সিদ্দিক সাহেবও আছেন। এই জনপ্রিয় 2 জন আলোচকের আলোচনা শুনতে আজকে যতগুলো মানুষ এসেছেন, আশা করি আগামীকাল এর চাইতেও ডাবল মানুষ আসবে ইনশাআল্লাহ। আপনারা আজকে যারা আসছেন, আগামীকাল এই পাশে একজন, ওই পাশে একজন, 2 জন করে সাথে সঙ্গী নিয়ে আসবেন, যেন এই যতগুলো লাইট জ্বলছে, লাইটের শেষ মাথা পর্যন্ত যেন মানুষের সমাগম হয়। আপনারা যতটুকু সামর্থ্য হয় মাদ্রাসার জন্য একটু দান করেন। আল্লাহ পাক সকলের দানকে কবুল করবে ইনশাআল্লাহ। ডানে ভাই আরো কয়েকজন ভিতরে ঢুকুক। মহিলা প্যান্ডেলও আছে, মহিলা প্যান্ডেলে একটু চলে যাক। মহিলা প্যান্ডেলও হয়তো লোক সেট করা আছে, যারা মহিলা প্যান্ডেলের লোক এরা মহিলা প্যান্ডেলে চলে যান। মহিলা প্যান্ডেলে মা বোনরা অনেক বেশি আছে, আপনারাও বেশি বেশি করে মাদ্রাসার জন্য দান করার চেষ্টা করেন, যার যতটুকু সামর্থ্য হয়। আর একটু দ্রুত করে
দ্রুত করে শেষ করেন, দ্রুত করে শেষ করেন। হয়ে গেলে সামনে নিয়ে এসে এক সাইডে করে তারপরে বাস আবার আগের মতো পরিবেশ তৈরি করেন। বেশি বেশি দিয়ে মাদ্রাসা এটার অবস্থা দেখলাম আমরা মোটামুটি নাজুক অবস্থা, এরপরও দেয়াল উঠেছে, এখন অনেক কাজ বাকি। আপনাদের সহযোগিতা থাকলে ইনশাআল্লাহ এই মাদ্রাসা থেকে এই এলাকার আশেপাশে ইসলামের নূর প্রচার হবে ইনশাআল্লাহ। আমরা দোয়া করি মাদ্রাসার সাথে সম্পৃক্ত যারা আছে, যারা ছাত্র আছে, শিক্ষক আছে, মুহিব্বিন আছে, আল্লাহ পাক সকলকে যেন মাদ্রাসার ওসিলায় নাজাতের ফয়সালা করে দেয়, বলেন আমিন। তাড়াতাড়ি উঠানো হয়ে গেলে এক সাইডে করে নিয়ে আল্লাহ পাক আজকের এই মাহফিলটাকে কামিয়াবি করুক। আবার আগামীকাল যেন এই মাহফিলটা সফলভাবে হয়, কোনো প্রকার ঝড় তুফান বৃষ্টির কবলে যেন এই মাহফিলের কমিটি না পড়ে সুন্দরভাবে যেন মাহফিলটা শেষ হয়, সেই তৌফিকটাও যেন আল্লাহ পাক দেন এবং রহমত যেন আল্লাহ পাক দান করেন। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের 3 নম্বর পাড়ার প্রথম পৃষ্ঠা থেকে একটি আয়াতের 2টা অংশ তেলাওয়াত করেছি। আপনারা যারা জানেন মোটামুটি কোরআনের সঙ্গে সম্পৃক্ত, আপনারা জানেন এই আয়াতটা কি। আমি যদি জিজ্ঞাসা করি জবাব দিতে পারবেন কিনা, বলেন আমি কোন আয়াতটা তেলাওয়াত করেছিলাম? আয়াতুল কুরসি। আলহামদুলিল্লাহ, জানেন বর্তমান সমাজে মুসলমান চতুর্দিকে দেখা যায় সবচাইতে সংখ্যায় বেশি মুসলমান। এই এত মুসলমান থাকার পরেও বাংলাদেশে এমনও মুসলমান পাবেন যাদেরকে নামাজের নিয়ম কানুন জিজ্ঞাসা করলেও পারবে না, সূরা ফাতিহা জিজ্ঞেস করলেও পারবে না। আছে কিনা নাই? সূরা ফাতিহাটা পারে না। সূরা ফাতিহা তো দূরের কথা, কালেমা তৈয়বাটাও পারে না, কালেমাটাও পারে না। জিজ্ঞাসা করেন মুসলমান? হ্যাঁ। বাবা মুসলমান? হ্যাঁ। তাহলে কালেমা পারো না কে? করে কালেমা টালেমা পড়ার সময় আছে, অনেক বয়স হোক, একটু বুড়া হই, তারপর কালেকশনের ব্যাগগুলো স্টেজে নিয়ে আসে। সে চিন্তা করে বয়স যখন 50 হবে, হারাম টাকা আজীবন যা কামাইছে কামাক, আল্লাহর ঘরে যায় তওয়াফ করে 50 বছর পরে হাজী সাহেব হয়ে তারপরে আল্লাহওয়ালা হয়ে যাবে। আর এই 50 বছর পর্যন্ত যত আকাম আছে সব করবে। আপনারা ঠিক আসতে বললেও আমি আমার বাস্তব জীবনের ঘটনা শোনাই, তখন ঠিকটা জোরে বলেন। এক লোকের সঙ্গে আমার দেখা, আমি তারা জিজ্ঞাসা করলাম, ভাই টাকা পয়সা তো ভালোই কামাইছে, হজ করেন না কেন? একবার তো গেলেই হয়। শোনেন, আমার চিন্তা আপনাদের চিন্তা এক হবে না। তা আপনাদের চিন্তা আমার চিন্তা এক হবে না কেন বলেন? কি চিন্তা আপনার? আমি চিন্তা করছি বয়সটা যদি 45 থেকে 50 হয়, এই 45 থেকে 50 এর আগ পর্যন্ত খাটার সময়, গায়ে গতরে খাটার সময়, এই আগ পর্যন্ত যত কামাই আছে সব করব, গুনাহ যা আছে করব। এরপরে 50 বছরটা পাড়া দিলে আল্লাহর রাস্তায় মোটামুটি নিয়ত করছি হজ করব, দাড়ি রাখবো, পাঞ্জাবি পরবো, টুপি পরবো, আর জিন্দেগিতে কোনোদিন গুনাহ করবো না। যা গুনাহ 50-এর আগ পর্যন্ত করবো। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? অনেক বুদ্ধিজীবী না? কি বলে? কঠিন বুদ্ধিজীবী তো। এই বুদ্ধি আপনার মাথায় জিন্দেগিতে আসছে না। সে 50 বছর পর্যন্ত আকাম করবে, 50 বছরের পরে মোটামুটি হারাম টাকা দিয়ে হজ করে বুজুর্গ হবে, মসজিদ একটা বানাবে, কমিটির সভাপতি হবে, আর ইমামরে ধরে ধরে গাইল লেবো আর মুয়াজ্জিন ধরে ধরে গালি দিবে। এই মসজিদ মাদ্রাসার কমিটির ভিতরে অধিকাংশ জায়গায় যেটা দেখি, যেগুলো সমাজের মূর্খ অথবা টাকা আছে, কোনোদিন শিক্ষা হয় নাই, নামাজও পড়ে নাই, আজীবন সিগারেট টানছে, শেষ বয়সে এসে মসজিদ মাদ্রাসার জন্য একটা জায়গা দিয়া সভাপতি বা কমিটি হয়েছে। হওয়ার পরে ইমাম আর মুয়াজ্জিন বা খাদেম বা শিক্ষকের উপরে যা অত্যাচার করে, এই অত্যাচার দেখে সহ্য করা যায় না, এবং এদের কারণে আজকে সমাজের মসজিদ আছে কিন্তু মুসল্লি নেই। কারণ আল্লাহ পাক বলেছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। মসজিদ তো তারাই পাহারা দিবে যাদের দিলে ঈমানের নূর আছে। কোন ঘুষখোরের টাকায় মসজিদ হওয়া দরকার
সমাজে ঘুষখোর আর সুদখোর দিন যত যাচ্ছে পরতে পরতে বাড়ছে, ঠিক কিনা বলেন? বাড়ছে। টাকা দিবেন, চাকরি আছে, টাকা নাই, চাকরিও নেই। বকলম যেগুলা নিজের নাম লিখতে পারে না, 10 লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি পায়। আর শিক্ষিত পায়ের জুতার তলা ক্ষয় করে ঘুষ না দেওয়ার কারণে চাকরি পায় না। এটা হলো সমাজের হালত। আর আমরা এগুলা বলতে গেলে বলবে আপনারা এত কথা বলেন কেন? আমরা তো সরকারের বিরুদ্ধে বলি নাই, আমরা তো দুর্নীতির বিরুদ্ধে বলেছি, আমরা ঘুষের বিরুদ্ধে বলেছি, আমরা সুদের বিরুদ্ধে বলেছি। এই সুদের বিরুদ্ধে দেশের আপামর জনগণ সবাই দেখবেন মুরব্বীর কাছে টাকা চাবেন, টাকা দেন না, 10,000 টাকা বলো নাই, ও চাচা দেন না। কাহারে ভাতিজা তুমি আমার কাছে যদি গতকালও চাইতে দিতে পারতাম, আজকে তো একজন একটু আগে মাত্র দিলাম। ভাতিজাও চালাক, এই চাচার থেকে কেমনে খোঁচা দিয়ে টাকা বের করা লাগে এটা আমার জানা আছে। আস্তে সুন্দর করে কাকার কাছে যায়, কানে কানে বলে চাচা 10,000 টাকা দেন, 1,000 বাড়ায় দিবে। হ্যাঁ 1,000 বাড়ায় দিবে, যে এই কথা শুনছে দেখি তোমার চাচির কাছে আসেনি, কি বলেন? হয় না এটা এলাকায়? হ্যাঁ চাচির কাছে আসেনি, চাচির কাছে আসেনি বলো বড় কথা না। এতক্ষণ ওই সুদের কারবারের কথা আলাপ করে নাই তো, যার কারণে দেয় নাই। যে 1,000-এর কথা বলছে, এখন দেখে চাচির কাছে আসেনি, দেখে শুনে আইসা কয় কি ব্যাপার ভাতিজা কত লাগবে? 10,000 হইলেই তো হয়। কার না তুমি আমার ভাতিজা, তোমার কম দিয়ে পারি, 1 লাখ নাও, সুন্দর করে একটা ঘর করো। এখন মহব্বত আগের তুলনায় দ্বিগুণ। আসলে এই মহব্বতটা কি ভাতিজার কারণে না সুদের কারণে? জোরে বলেন কিসের কারণে? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুরি, ঘুষের টাকায় ওদের ভুরি করে যে ঠান্ডা, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আখড়ায় বসে, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা করে সাধুর ভাব। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া। কম হ্যাঁ, খালি আমাদেরই দোষ। মাদ্রাসায় কি পড়ায় নজরদারিতে রাখা লাগবে, কি বলেন ঠিক না? আর এখানে যে পরীক্ষার হলে ঢুকায় লাইভ করে, ওইটার কোনো দোষ নাই, বিচারও নাই। দেখছেন না আপনারা? এসএসসি পরীক্ষার হলে ঢুকে শিক্ষার্থী লাইভ করে, কত শিক্ষিত শয়তান হইলে পরে এটা করতে পারে বলেন? সব জায়গার হালতে কি? শিক্ষাঙ্গনগুলোকে শুধু নয়, প্রত্যেকটা সমাজের জায়গাগুলোকে এরা পার্কের বেঞ্চি বানায় ফেলেছে। এবং এই দেশের প্রত্যেকটা দিবস এখন ভালোবাসা দিবস হয়ে গেছে। আগে শুধু একদিন পালন করতো 14 ফেব্রুয়ারি, তাই না? আর এখন 14 ফেব্রুয়ারি না, 21 ফেব্রুয়ারিতেও দেখবেন ভালোবাসা দিবস জোড়ায় জোড়ায়। 16 ডিসেম্বরেও দেখবেন জোড়ায় জোড়ায়, 26 মার্চেও দেখবেন জোড়ায় জোড়ায়, এমনকি 15 আগস্টেও জোড়ায় জোড়ায়। কি বলেন? এমন কোনো দিন নাই যে দিনকে প্রেম দিন বানায় না। অর্থাৎ এরা প্রেম এত করা করে কেন যদি জিজ্ঞাসা করেন, বলবেন আমাদের দিল অনেক বড়, প্রেম তো জায়গা নেয় না, এই কারণে প্রত্যেকটা দিবসকে প্রেম দিবস বানায়। ঠিক কিনা জানে? শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া। অস্ত্র সেতু সঙ্গের সাথী, অস্ত্র সেতু সঙ্গের সাথী হইতে মাস্তান। ওরা শিক্ষিত শয়তান, ওরা
শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায়, ব্যবসায়ীরা ওরা তারাতি কালো টাকায় হাত রাঙায়। কষ্ট পাইলেন আপনারা? আমি আর কিছু বললাম না, অন্ধকারেই শুনেন। অন্ধকারে প্রেমের খেলা সব খেলে বেশি, জমেও বেশি, ঠিক না? আমরা এটাতে খারাপ মনে না করি, ভালোই মনে করলাম। দেখেন আসতেছিলাম, ওই হুজুর বলতেছিলেন গাড়িতে, এরে মাইকের সমস্যা হলো কি? কারেন্ট আসছে আলহামদুলিল্লাহ। হুজুর বলতেছিল গাড়িতে, এই যে এই মাওলানা বলতেছে একটু লিচু টিচু আছে কিনা এলাকায়, তো লিচু থাকার কথা, আম থাকার কথা। তো হুজুর বলে এই লিচু যেগুলো, এগুলো পোলা পান্ডা সান্ত্বনা দেওয়ার লিচু, এটা খাওয়ার লিচু না, নাহলে অটাইমে পাকতো না। অটাইমে পাকছে মানে এটার ভিতরে 2 নম্বরই আছে, এটা ইফটিজিং এর শিকার। কথা বলেন ঠিক কিনা? অটাইমে কোনো মেয়ে যদি পেকে যায় বুঝতে হবে ইফটিজিং এর শিকার আগে হয়েছে। অটাইমে কোনো আম যদি কালার ভালো হয় বুঝতে হবে এটাও ইফটিজিং এর শিকার। এদেশের ফলগুলোকে ইফটিজিং করে দিন রাতে এই অসাধু ব্যবসায়ীরা, ঠিক কিনা বলে? যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায়, ব্যবসায়ীরা ওরা তারাতি কালো টাকায় হাত রাঙায়। ভেজাল থেকে বাঁচতে হলে, ভেজাল থেকে বাঁচতে হলে খোলা রাখো কান। ওরা কি? ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আখড়ায় বসে, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। কি বলেন? একটু একটু রাগ করছেন আপনারা? আশা করি যাদের ভিতরে সমস্যা নাই এদের কোনো কষ্ট লাগবে না, আর যাদের কিঞ্চিত হইলেও সমস্যা আছে একটু কষ্ট লাগবে। কি বলেন? স্বাভাবিকভাবে যে ঘুষ খায় তার সামনে যদি গাইমিয়া ঘুষ টুস খোর যেগুলো আছে এগুলো এই দেশ থেকে তাড়াবো, আপনারা তো সমস্যা কি? আপনারা পদ্ধতি আপনি করেন। এত সরাসরি কইতে পারবো না যে আমি ঘুষ খাই, সেই আপনার এবাদত আপনি করেন। আপনি ঘুষখোরগুলো কি করে না করে মানুষের হিসাব মেশে আল্লাহর কাছে দিবে। হ্যাঁ, এই হইল অপরাধীদের অবস্থা। এদেরকে একটু যদি কিছু বলা হয় এরা এটা সহ্য করতে পারে না। কিন্তু মনে রাখবেন, আমাদের ঢাকা শহরে একটা মলম আছে, আপনাদের এই এলাকায় আছে কিনা এটা আমি জানি। ঠাকুরগাঁও পড়ছে তো না? ঠাকুরগাঁও। এখানে কি আপনারা কখনো দেখেছেন? ভাই খাউজাতে খাউজাতে পরনের নতুন লুঙ্গি পর্যন্ত ছিঁড়ে ফেলছে। এই স্লোগান দেয়। সব চুলকানির সমাধান মলম মাত্র একটা, দাম কত? 20 টাকা হয়েছে এখন। আমরা ছোটবেলায় শুনেছি 2 টাকা, 2 টাকা, 2 টাকা। পাগলা মলম। কি বলেন? কি মলম? কি মলম? পাগলা মলম। এই পাগলা মলম যদি দেয় দেখবেন হাজারো টাকার ওষুধ খাইছেন সারে নাই, কিন্তু 20 টাকার পাগলা মলম আপনার খাওয়ানি শেষ করে দিছে। হাজারো মানুষের কথা শুনছেন কাজে লাগারে, আজকের একটা পাগলা মলমের একটু খালি ছোটা এমনও হইতে পারে আপনার জীবনের সমস্ত খাওয়ানি রোগ ভালো করে দিতে পারে। এই জন্য চুলকাইলেও জ্বললেও পাগলা মলম যেগুলো দিতেছি মাঝে মাঝে এগুলোকে শ্রবণ করার চেষ্টা করেন, ফায়দা হবে। কি ঠিক না? আল্লাহ আমলের নিয়তে বলার তৌফিক দান করুক, শোনার তৌফিক দেয়, বলেন আমিন। তাহলে সমাজে মানুষ আছে, মুসলমান আছে, কিন্তু মুসলমানের ভিতরে ইসলামের বাকি কোনো কিছু নাই, সব শেষ। যার কারণে মুসলমান আছে, মসজিদে মুসল্লি নাই। মুসলমান আছে, জিকির নাই। মুসলমান আছে, ঈমান নাই। এটা হচ্ছে মুসলমানদের বর্তমান হালত। যার কারণেই মুসলমানরা আজকে সব জায়গাতেই পরাজিত, শুধুমাত্র ঈমানের দুর্বলতার কারণে, এছাড়া অন্য কোনো কারণ না। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এটা তো অনেক মানুষ পারেই না, অথচ এটা একটা জরুরি বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিনিসটাকে বান্দাকে বেশি বেশি পড়তে বলছেন, শিখতে বলছেন। কোরআন শরীফের ভিতরে সব সূরার প্রত্যেকটা জিনিস আল্লাহ পাক যখন যেটা সৃষ্টি করেন ওটার ভিতরে যে কোনো একজন দামি থাকে। যেমন গোটা মানব জাতির ভিতরে
সবচাইতে শ্রেষ্ঠ মানব কে একটু বলেন তো? মুহাম্মদুর রাসূলুল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, অথচ হাজারো কোটি কোটি মানুষ, এই কোটি মানুষের ভিতরে শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই দুনিয়াকে আল্লাহ পাক যখন সৃষ্টি করেছেন, এত সৌন্দর্য আল্লাহ পাক দান করেছেন গোটা দুনিয়ায়। এই গোটা দুনিয়ার ভিতরে সবচাইতে শ্রেষ্ঠত্বের অধিকারী দুইটা জায়গা বানাইছেন, একটা হচ্ছে মক্কা, আরেকটা হচ্ছে মদিনাতুল মুনাওয়ারা। এটা দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ জায়গা। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ নবীও যাকে বানিয়েছেন তিনিও হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজনের উপরে আরেকজন শ্রেষ্ঠ। আল্লাহ পাক ফেরেশতা